الدين اللهم اجعلنا منهم آمين يا رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য প্রশংসা যে মহান রব আরেকটি জুমাবার আল্লাহর ঘর মসজিদে একত্রিত করেছেন, আমাদেরকে জুমার খুতবা শুনতে আসার তৌফিক দিয়েছেন। আমরা অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সুম্মা উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, অতঃপর আমি আমার নিজেকে সহ আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করার জন্য ওসিয়ত করছি। ফাইন্নাত তাকওয়া হিয়া সাবাবুন নাজাহ ওয়া সাবাবুর রিজক, কেননা তাকওয়া হচ্ছে মুক্তির একটা পথ। তাকওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জাহান্নামের শাস্তি রয়েছে সে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা মাধ্যম। কামা ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপাত দৃষ্টিতে বন্ধ জায়গাতেও তার জন্য উত্তরণের পথ করে দেবেন, আর এমন জায়গা থেকে তাকে রিজিক দান করবেন যা সে কখনো কল্পনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া বান্দাদের অন্তর্ভুক্ত করুন, আমিন। আমার যে গত জুমার খুতবা ছিল সেখানে আমরা আলোচনা করেছিলাম সূরাতুল হুজুরাতের একটি আয়াত নিয়ে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন, হে ঈমানদারগণ তোমরা অধিকতর ধারণা করা থেকে বিরত থাকো। ইন্না বা'দায-যন্নি ইসম, কেননা কিছু কিছু ধারণা সেগুলো হচ্ছে পাপ। আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মানুষ ধারণা করে যার ব্যাপারে সত্য কোনো প্রমাণ তিনি নাজিল করেন নাই। মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এমন ধারণা করে বসা, বিশ্বাস নিয়ে বসা, ঈমান আকীদা রাখা যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো প্রমাণ পেশ করেননি। আমরা ধারণা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করতে চাই, আমরা ধারণা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করতে চাই, ভালোবাসতে চাই, কিন্তু ধারণা দিয়ে আসলে কোনো কিছুই আমাদের বোধগম্য হয় না, আমরা অর্জন করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, নিশ্চয়ই ধারণা সত্য থেকে কোনো কিছুই দিতে পারে না, সত্য থেকে কোনো কিছু বেনিফিট দিয়ে আমাদেরকে বেনিফিটেড করতে পারে না। আমাদেরকে ইয়াকিনদার হতে হবে নাস এর উপরে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ যতটুকু এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় রয়েছে কোরআনুল কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে জানিয়েছেন ততটুকুই। এর বাইরে গিয়ে কোনো ধারণা, কল্পনা, চিন্তা চেতনা, এগুলো সবগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, সুবহান। এজন্যই আমরা বলি কি সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে পুত পবিত্র। আমার ধ্যান ধারণা, কল্পনা, জল্পনা যত কিছু আছে সবগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, মানুষ যা তাদেরকে নিসবত করে, মানুষ যা সম্পর্কিত করে, এগুলো থেকেও আল্লাহ পবিত্র। যেমন খ্রিস্টানরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সন্তান নির্ধারণ করেছেন এবং তারা আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছেন, ইবনুল্লাহ বানিয়ে দিয়েছেন। ঠিক তেমনিভাবে আজকের কিছু মুসলিমরাও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়াতে নূরুম মিন নূরিল্লাহ তে চলে গেছে, যে এটা হচ্ছে আল্লাহর নূরের একটি নূর, এরকমের মধ্যে চলে গেছে। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জন্য নিষেধ করেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে তোমরা ঈসা পুত্র মারিয়াম পুত্র ঈসাকে নিয়ে যেভাবে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না। ফা ইন্নামা আনা আব্দুল্লাহ, মূলত আমি হচ্ছি আল্লাহর বান্দা। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা আমাকে আল্লাহর বান্দা ডাকো এবং তার রসুল ডাকো। তার মানে কি ডাকতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাও আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে গেছে। এরপর আমরা দেখি মানুষের সম্পর্কে আমরা কিছু ধারণা করে বসি। আমরা দেখবেন যে ধ্যান ধারণা থেকে আমরা আমার যে আলোচনাটা ছিল সেখানে আমরা বলেছিলাম, দুই ভাই কথা বলছে, মনে করেন যে তাদের মধ্যে ঝগড়া হয়েছে, তো দূর থেকে দেখে সে চিন্তা করছে যে নিশ্চয়ই আমার নামে কোনো একটা কি করতেছে, তারা কোনো একটা জোশ সাজস করতেছে, যে কোনো একটা ভেজাল তারা করবে। এরকম ধারণা থেকে আমরা গুনাহ করে ফেলি আসলে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন, ইয়াকুম ওয়ায-যন্ন ফা ইন্নায-যন্না আকযাবুল হাদীস, তোমাদেরকে আমি সাবধান করছি ধারণা করা থেকে। ইয়াকুম ওয়ায-যন্ন, তোমাদেরকে সাবধান করছি তোমরা ধারণা করবে না। ফা ইন্নায-যন্না আকযাবুল হাদীস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই ধারণা হচ্ছে আকযাবুল হাদীস, দ্য বিগেস্ট লাই, সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে ধারণা। তাহলে আল্লাহ সম্পর্কে মানুষ ধারণা করে, এই ধারণা আসলে সত্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ধারণা করে বসে আছে, যে ধারণা সত্য না। মানুষের সম্পর্কে ধারণা করে, সেই ধারণাও আসলে সত্য না, এটা সবচেয়ে বড় মিথ্যা। এজন্য আমরা ধারণা থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। এর পরবর্তী অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা,
তোমরা একে অন্যের দোষ খুঁজে খুঁজে বের করবে না, তাজাসসু, জাসুসি করবে না, অর্থাৎ তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে একজন একজনের দোষ বের করা, কে কি দোষ করলো, এবং একজন একজনের বিরুদ্ধে গীবত করা, এগুলো তোমরা করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংজ্ঞা যদি আমরা দেখি, গীবতের সংজ্ঞা তিনি কি দিয়েছেন, তিনি বলেছেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কিছু তার অনুপস্থিতিতে উল্লেখ করা, বিমা ইয়াকরাহু, যাতে সে কি হবে, অপছন্দ করবে। ধরুন একজন ব্যক্তি দেখতে একটু শ্যামলা বা একটু কালো, তার অনুপস্থিতিতে আমি বললাম যে আরে এটা তো কালো, এটা তো কালাইয়া, বা এরকম শব্দগুলো বলা। কেউ বেটে হলে আমরা কি বলি, এটা ব্যাট্টাইয়া। কেউ লম্বা হলে বলে যে এটা লম্বাইয়া। তাহলে বোঝা যাচ্ছে মানুষকে আসলে কোনোভাবে খুশি করা যায় না। মানুষ সর্ব অবস্থায় আপনার কোনো না কোনো দোষ ত্রুটি আসলে বের করেই আনবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ওয়ালা তাজাসসু, তোমরা একে অন্যের দোষ খুঁটিয়ে খুঁটিয়ে বের করবে না, খুঁজে বেড়াবে না। ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গীবত করবে না। একটু খেয়াল করে দেখি, আমরা কারো যদি দোষ খুঁজে পাই, আমরা এটাকে ফলো করে প্রচার করব। বিশেষ করে মা বোনেরা, ওনারা দেখবেন যে গল্প বসলেই অমুকের বাড়িতে কি হয়েছে, অমুক ভাবি কি বলছে, অমুক ভাবি অমুক ভাবির কাছে কি পাঠাইছে, তাই না, অমুক বউ তার শাশুড়ির সাথে কি আচরণ করে, এই যত ধরনের নানা দোষ, এই দোষগুলো আমরা বর্ণনা করতে থাকি। আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা, তোমরা দোষ খুঁজে খুঁজে বেরাবে না এবং একে অন্যের গীবত করবে না। এখন সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ ইন কানা ফি আখি মা আকুল, যদি আমি যা বলেছি সেটা যদি সত্যি আমার ভাইয়ের মধ্যে থাকে, বা যে দোষটা আমি বর্ণনা করেছি সেটা যদি সত্যি ওর মধ্যে থেকে থাকে, তাহলে আপনি কি বলবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন কানা ফি আখিকা মা তাকুল ফাকাদ ইকতাবতা, তুমি যা বলেছো সত্যি যদি ওই দোষটা তার মধ্যে বিদ্যমান থাকে, তাহলে তুমি তো গীবত করলে। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা, আর যদি তার মধ্যে ওই দোষটা না থাকে আর তারপরেও তুমি যদি বর্ণনা করে থাকো, তার মানে তুমি তাকে একটা মিথ্যা অপবাদ দিলে। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের অবস্থা যদি আমরা একটু দেখি, জাস্ট কানে কথা শুনলাম, ওইটাই আমরা ফলো করে কি করতে থাকি, প্রচার করতে থাকি। এখন তো আবার সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা যখন ফোনের মধ্যে স্ক্রল করতে করতে কারণ আমি কিছু শুনেছেন, সাথে সাথে আপনারা কি করেন, শেয়ার করতে থাকেন, জাস্টিফাই করা ছাড়া। এটা আসলে প্রুভেন কিনা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল হুজুরাতের মধ্যে কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আই ফাতাসাব্বাতু, যখন তোমাদের কাছে কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে, তখন তোমরা সেটাকে যাচাই বাছাই করো। তাহলে আমাদের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আদেশ করে দেন নাই যে হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যে কোনো সংবাদ নিয়ে তোমার কাছে যদি কেউ আসে, ফাতাবায়ানু, তুমি এটাকে যাচাই বাছাই করে নাও। সহিহ মুসলিমের আরেকটি রিওয়ায়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা হয়েছে, যেটি আমরা জানি যে সহিহ মুসলিম শুদ্ধ একটা গ্রন্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন ব্যক্তির মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যাই সে শুনতে পায় তাই সে প্রচার করে বেড়ায় এবং বলে বেড়ায়। এখন আমাদের অবস্থা কি এরকম হয়ে গেছে? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই কাজটা করেন নাই। মনে করেন যে কোনো একটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নাই। এখন এই কথাটা কোনো একজন মনে করেন যে এলাকার মুরব্বী, বড় হুজুর, বুজুর্গ ব্যক্তি এলাকার মধ্যে প্রচলন চালু করে দিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হচ্ছে প্রত্যেক জুমাবার জুমার সালাতের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু পড়া কিংবা বসে বসে কিছু পড়া, এরকম একটা সিস্টেম চালু হয়ে গেছে। এখন এটাকে নাম দিয়েছে কি, নবীর ভালোবাসা। অথচ আপনি দেখেন হাদিস গ্রন্থের কুতুবুস সিত্তা যতগুলো বই আছে, কোনো বইয়ের মধ্যে ওই আমল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেন নাই, সাহাবারা করেন নাই, তাবেঈনরা করেন নাই, তাবেঈনরা করেন নাই, তারপরে আরো যারা ইমামরা আছে, বড় বড় ইমামরা, সালফে সালেহিনের কেউ করেন নাই। আর বুঝে গেছি কারা? আমরা বুঝে বলতেছি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের চেয়েও বেশি ভালোবাসি। আচ্ছা, আরেকটা জিনিস বলি আপনাদেরকে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের উপর কি সাহাবারা আমল করেন নাই? করছেন কিনা? সবাই একমত তো?
তাহলে সাহাবারা এই আয়াতের উপর আমল কিভাবে করেছেন সেভাবেই তো আমাদেরকে করতে হবে, তাই না? নাকি আমরা শুধুমাত্র ধারণা দিয়ে দিয়ে যে এইভাবেই মনে হয় ভালোবাসা হয়, এভাবে করব? নাকি ওনারা যেভাবে করেছেন সেভাবে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে করব, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি কাইফা নুসাল্লিমু আলাইক, কাইফা উসাল্লিমু আলাইক, বা আপনার কাছে কিভাবে সালাম দিব এটা আমি জানি অথবা আমরা জানি, এভাবে জিজ্ঞেস করেছেন। ফাকাইফা নুসাল্লি আলাইক, আপনার কাছে কিভাবে আমরা সালাত পাঠাবো, দুরূদ কিভাবে পাঠাবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখে শিক্ষা দিয়েছেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম আমরা যেটা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শিক্ষা দিয়েছেন, যে তোমরা এইভাবে দুরূদ বলো। তাহলে এখানে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের আমল সাহাবারা জিজ্ঞেস করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। এবং মনে রাখতে হবে সালাত এবং সালাম আল্লাহর আদেশের মধ্যে কি আছে? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাত থাকতে হবে, দুরূদ এবং সালাম থাকতে হবে। এখন আপনি যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি, তাহলে সালাত পাঠালেন, আল্লাহ তার উপর সালাত পাঠাক, ওয়া সাল্লামা, এবং আপনি তার উপরে সালামও পাঠান, তাহলে দুইটা আয়াতের আমল হয়ে গেল কিনা? হয়ে গেল। এখন আমরা কি করেছি? পদ্ধতি বের করেছি। কেউ বলে যে দাঁড়িয়েই পড়তে হবে, কেউ বলে যে না দাঁড়িয়ে পড়া যাবে না, বসেই পড়তে হবে। বুঝছেন কিনা? আসল কথা হচ্ছে দাঁড়িয়ে বসা, এটা শরিয়া যেখানে আমাদেরকে মুকাইয়াত করে না, মানে আমাদের জন্য নির্দিষ্ট করে দেয় না, সেখানে আমরা কি করতে পারবো না, নিজেরাও নির্দিষ্ট করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনারেলি বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করবেন। অন্যান্য riwayate আসছেন তার 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে। বুঝতে পেরেছি? তাইলে এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট। আপনি যখন যেভাবে হাঁটছেন, বসছেন, গাড়িতে আছেন, শুয়ে আছেন, বসে আছেন, যেভাবে পড়েন না কেন, একবার দরুদের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করবেন? 10 বার রহমত নাযিল করবেন, আপনার গুনাহ মাফ করবেন। তাহলে এটা ছিল আমল। কিন্তু আমাদের সমাজে এবার বানানো শুরু হলো যে না, আপনি যদি জুমার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে না পড়েন তাহলে আপনি গোস্তাখে রসুল, আপনি রসুলের দুশমন, আপনি ওয়াহাবি, আপনি অমুক, আপনি তমুক, এই ট্যাগগুলো দিয়ে 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 মানুষ বিভিন্ন জিনিস প্রচার করা শুরু করেছে। এখন বংশ পরম্পরায় আমরাও এটা পেয়েছি, আমরাও এখন পেয়ে বলেছি, আরে দানস, ওয়াহাবিরা তো মুনাজাত করে না, ওয়াহাবিরা তো মিলাদ করে না, ওয়াহাবিরা তো এটা করে না, ওয়াহাবিরা তো এটা করে না। এই যে শুনে শুনে কথাটা আমরা ছড়িয়ে দিচ্ছি সমাজের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই 1450 বছর আগে বলে গেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন ব্যক্তির মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে যাই শুনতে পায় তাই সে কি করে বলে বেড়ায়। বুঝতে পেরেছি? এটা শুধু এখন তো গেলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ধারণা করে শুনে শুনে কথা বলা। আরেকটা জিনিস হয় যখন আমরা বিশেষ করে আমাদের সমাজের মধ্যে দেখবেন যে কারো একজনের বিরুদ্ধে কিছু একটা কেউ রটিয়ে দিয়েছে, মনে করেন যে সে চুরি করে নাই কিন্তু তার নামে ছড়িয়ে দেওয়া হয়েছে সে চোর, বলছে অমুক বাড়ির অমুকের ছেলে বয়স এত, সে অমুক বাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেয়েছে, ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দিয়ে দিল। আর একজন দেখছে, আরে এখানে তো ভালো মনে করছিলাম, এখন তারপরে সাথে সাথে কি হয়, আচ্ছা আরে এসো এতেও সো, তারপর কি করে এবার শেয়ার করা শুরু করছে, একজনের সাথে আরেকজনকে দিচ্ছে, তো দেওয়ার পরে এটা ছড়িয়ে গেছে, এই মিথ্যা খবর চারিদিকে ছড়িয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কাফা বিল মারই কাযিবান, একজন ব্যক্তির মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, বিকুল্লি মা, তারা কি করবে, যা শুনতে পাবে তাই বলে বেড়াবে। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, ওটা বলে বেড়াবে যাই সে শুনতে পায়। তাহলে সে শুনলো, দেখলো, যাচাই বাছাই না করে সে কি করলো, প্রচার প্রসার করা শুরু করে দিল। এতটুকু হলেই মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা কত বড় একটা দোষ করে ফেলেছি, কত বড় একটা দোষ করেছি। কারণ আপনি যখন মিথ্যাকে এভাবে ছড়িয়ে দিবেন সমাজের মাঝে, মনে করেন সাইকোলজিস্ট এখন বলেন যে একটা মিথ্যা আপনি যদি বারবার 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 ইনপুট দিতে থাকেন সমাজের মধ্যে, দেখবেন যে মানুষ একটা সময় ওই জিনিসটাকে বিশ্বাস করা শুরু করে।
যেমন আমি আপনাদেরকে একটা সহজ উদাহরণ দিই। আপনি দেখবেন যে আমাদের এই দেশের মধ্যে মানুষরা চেতনার ব্যবসা করে। চেতনার ব্যবসা বুঝেন? কোনো একটা ন্যারেটিভ সে সেট করবে, কিছু হবে, বলবে যে ৭১-এর ঘাতক দালাল, তো আপনি বলবেন যে আরে হ্যাঁ তো। তারপরে মনে করেন বলবে যে এরা হচ্ছে ইসলামের দুশ্মন, তখন আপনি বলবেন যে হ্যাঁ ইসলামের দুশ্মন। আবার আরেক দল এসে বলবে যে না এরা তো মৌলবাদী, বারবার সেট করবে যে আপনি দাঁড়িয়ে রেখেছেন মানে আপনি মৌলবাদী, আপনি দাঁড়িয়ে রেখেছেন মানে আপনি জঙ্গি, আপনি টাকলোর উপর প্যান করেন মানে আপনি জঙ্গি। তো এই ন্যারেটিভ সেট করার কারণে এখন মা বাবারা যদি মাদ্রাসায় নাও পড়ে, কিন্তু তার ছেলে যখন মনে করেন যে দাঁড়িয়ে রাখা শুরু করেছে, সুন্নাহ অনুসরণ করে টাকনোর উপর প্যান পরা শুরু করেছে, এখন সে মা বাবা চিন্তায় পড়ে যায়, কিরে আমার ছেলেটা মনে হয় কোনো সংগঠনের মধ্যে যোগ দিছে, আমার ছেলেটা মনে হয় কোনো জঙ্গি নিষিদ্ধ সংগঠনে যোগ দিছে। বুঝতে পেরেছে? তো এইভাবে আস্তে আস্তে আমাদেরকে ব্রেইনকে ওয়াশ করা হয়েছে, এবং এটা একদিনে না, নানা সময়ে আমাদের কাছে করা হয়েছে। আজকে যারা নারী স্বাধীনতার নামে বলা হয় যে নারীদেরকে স্বাধীন হতে হবে, কেন পরাধীন থাকবা, তো তারা কিছু বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে আসে। দেখেন, একজন মুসলিম সে কখনো তার স্ত্রীর গায়ে হাত তুলবে না, সে কখনো তার স্ত্রীকে যৌতুকের জন্য অত্যাচার করবে না। একজন মুসলিম সে কখনো যৌতুকের জন্য তার শ্বশুর শাশুড়িকে গালাগালি করবে না। একজন মুসলিম সে কখনো তরকারি লবণ না হওয়ার জন্য বউকে ধরে আগাগোড়া পিটাবে না। একজন মুসলিম সে কখনো তার বউকে অমানবিক নির্যাতন সে করবে না। এটা একজন মুসলিমের গুণ। কিন্তু সমাজের কিছু বিচ্ছিন্ন ঘটনাকে সামনে এনে বলছে যে এই তো নারীরা হচ্ছে অসহায়, নারীরা হচ্ছে দুর্বল, বলছে নারীদেরকে কি হতে হবে, স্বনির্ভর হতে হবে। এখন কি করতে হবে, নারীদেরকে ঘর থেকে বের করো। তারা শেখাচ্ছে হাজব্যান্ডের তুমি কেন খেদমত করবা, হাজব্যান্ডকে কেন তুমি রান্না করে দিবা, তুমি বিগ শেফ হবা, এত বড় শেফ যে নামি দামি শেফ হবা, বড় রেস্টুরেন্টের শেফ হবা, তুমি হাজারো মানুষকে সার্ভ করবা। এবং আপনারা দেখবেন আজকে যদি একটু খেয়াল করে দেখেন, প্রত্যেকটা রিসিপশনে, যেগুলো আপনার হোটেল হোক অফিস হোক যে কোনো জায়গায়, রিসিপশনের মধ্যে বেশিরভাগ রিসিপশনিস্ট এরা কি ছেলে থাকে না মেয়ে থাকে বলেন তো? মেয়ে থাকে। নিউজ রিপোর্টারদের মধ্যে ছেলের নিউজ রিপোর্টার বেশি নাকি মেয়ের নিউজ রিপোর্টার বেশি? আপনি কি কেউ কখনো দেখেছেন কালো কুচকুচে রং কালো হয় এরকম কোনো মেয়ে কোনো ফিল্মের স্টার হয়েছে, কোনো ভালো মডেল হয়েছে? দেখবেন না আপনি, কারণ তাদের একটা ন্যারেটিভ আছে। আমি একটু পরে এই জায়গায় আসছি। কালো মানেই অসুন্দর না, এটা আমাদেরকে ভুল বোঝানো হয়েছে। শ্যামলা মানেও অসুন্দর না, পাঠি মানেও অসুন্দর না, লম্বা বেশি হলেও অসুন্দর। সবগুলো কার সৃষ্টি? আল্লাহ। মান খালাকা কুল্লা শাই, কে সকল কিছু সৃষ্টি করেছেন? আমরা এক বাক্যে বলি কি? আল্লাহ। আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ সকল কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে আকাশ এবং জমিনের যে সৃষ্টি রয়েছে সেটা, এবং তোমাদের যে আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের যে স্কিন কালার, তোমাদের যে মুখের ভাষা, বিভিন্নতা। যেমন আপনারা বলেন যে এখানে আসলে বলছে কিরে কিতারে, এরকম করে বলেন, আর আমাদের এখানে যে ওটা কি দে চিটাঙের ভাষায়। তাহলে একই জিনিস, যে কি হয়েছে তোর সমস্যা কি, এখন আপনাদের এখানে এসে একটু চেঞ্জ হয়েছে, আবার ঢাকায় যান আরেকভাবে চেঞ্জ হবে, সিলেটে যান আরও চেঞ্জ হবে। এই যে বিভিন্ন ভাষার বিভিন্নতা, আবার ইন্ডিয়া যান পাকিস্তান যান, এক এক জায়গায় এক এক রকম। আল্লাহ বলছেন যে এই যে ভাষার যে বিভিন্নতা রয়েছে, এই বিভিন্নতাটা হচ্ছে আল্লাহর নিদর্শন। এটা দিয়ে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাষাকে সৃষ্টি করেছেন। এই জন্য দেখবেন গরু ছাগলের কোনো ভাষা নাই, হাম্বা করবে, বমা করবে, আর ওদিকে ম্যাঁ ম্যাঁ করবে, কোনো কিছুর মানে বোঝার কোনো ক্ষমতা নাই। তো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার মতো করে সক্ষমতা দিয়েছেন। এগুলো আল্লাহ নিদর্শন। আল্লাহ স্কিনের যে কালার দিয়েছেন, আল্লাহ বলেছেন এটা আমাদের নিদর্শন। এই জন্য এই সূরা হুজুরাতের যে আয়াতটা নিয়ে কথা বলছি, তার একটা আয়াত পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পুরুষ এবং একজন নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং ওয়াজআলা, এবং তোমাদের মধ্যে রয়েছেন শুউবা ওয়া কাবাইলা, বিভিন্ন গোত্র এবং জাতিতে তোমাদেরকে ভাগ করে দিয়েছেন। কেন? লিতাআরাফু, যাতে তোমরা একে অন্যকে চিনতে পারো।
যে অমুক মানুষ অমুক দেশের মানুষ, চট্টগ্রামের মানুষ যাতে বুঝে যেতে চাঁদপুরের মানুষ, কুমিল্লার মানুষ, নোয়াখালীর মানুষ, যাতে একজন একজনকে কি করতে পারে, চিনতে পারে। বড়াই করার জন্য না, আল্লাহর কাছে বড় হচ্ছে সে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে সে যার তাকওয়া সবচেয়ে বেশি। বলেন তো তাকওয়া বাইরে থেকে দেখা যায় কিনা? কে কত বেশি তাকওয়াবান? এখন আপনি বলতে পারেন যে তাকওয়া তো আপনি মনে করেন যে এই যে এত সীমা সুন্দর করে পড়ছেন, বড় একটা জুব্বা পড়ছেন, টাকনোর উপর প্যান্ট, বড় দাড়ি, আপনি তাকওয়াবান বলা যাবে এরকম? তাকওয়া কে জানে? আল্লাহ। কার কত তাকওয়া বেশি? ওয়ালিহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা ইলা সাদরিহি সালাস মাররাত, বুকের দিকে তিনি তিনবার ইশারা করে এভাবে বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে এখানে। এখানে মানে কি আসলে? তাকওয়া ইনসাইড ইউর হার্ট, ইন ইউর হার্ট, ইট ইজ নট ভিজিবল ফ্রম দ্য আউটসাইড। এটা বাইরে থেকে কি হয় না, দেখা যায় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাকওয়া এখানে। আর আল্লাহর কাছে সম্মানিত কে সবচেয়ে বেশি? যার তাকওয়া সবচেয়ে বেশি। সে একজন রিক্সা চালক হতে পারে, সে একজন ভ্যান চালক হতে পারে, সে একজন কৃষক হতে পারে, তার কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাও থাকতে পারে, কিন্তু সে তাকওয়াবান হতে পারে। অথবা সে অনেক বড় লোক হতে পারে, সেও তাকওয়াবান হতে পারে। যার মধ্যে অনেক টাকা আছে, সেও যে তাকওয়াবান হবে না, এটারও কোনো নিশ্চয়তা নেই। তাহলে আল্লাহর কাছে সম্মানিত যে সবচেয়ে বেশি ফর্সা, সে যে সবচেয়ে বেশি লম্বা, দেখতে সুন্দর, চেহারার কাটিং সুন্দর না, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে সে যার তাকওয়া বেশি। এবার আসি, আমাদের সমাজে ফলস ন্যারেটিভ সেট করা হয়েছে। সেই ন্যারেটিভটা কি? তোমাকে সুন্দর হতে হবে। ওয়াই? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড অল দিস থিংস? এগুলোর পিছনে একটাই রিজন, টু সেল দ্য বিউটি প্রোডাক্টস। ফেয়ার অ্যান্ড লাভলি, পন্ডস, দুইটা নাম বলে ফেলছি, তাই না? জানি না কেস দিবে কিনা। এগুলো সবগুলো কি করবে? একটা ন্যারেটিভ সেট করছে, তোমাকে তোমার স্কিনটাকে গ্লো করতে হবে, সুন্দর করতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ প্রত্যেকটা মানুষকে বানিয়েছেন ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়বে। তাহলে আমি কার চোখে সুন্দর? আসলে কার দৃষ্টিতে? আল্লাহর দৃষ্টিতে সুন্দর। আল্লাহর কাছে আমি সুন্দর। আল্লাহ বলেছেন ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চেয়েছেন আমাকে সেভাবে সূরত দান করেছেন। এটা আল্লাহ দিয়েছেন। Am I not happy with Allah subhanahu wa ta'ala? আমি কি আল্লাহর সাথে সন্তুষ্ট না? আল্লাহ যা দিয়েছেন আমি কি এটাতে সন্তুষ্ট না? কেন আমাকে ফর্সা হইতে হবে? Why do I have to imitate others? Like ওই যে যারা ফ্যাশন ডিজাইনিং এর সাথে জড়িত, আর এখন তো এত নষ্ট জায়গায় গেছে এটা, দেখবেন যে মেয়েরূপী মানুষও কি হয়, দ্য মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন দ্য বাংলাদেশ দেখলে আপনার নিজেরই অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি মনে রাখবেন, হ্যান্ডসাম মানুষের চোখে আপনি কোনোদিন হতে পারবেন না। আপনি দেখেন আপনার নিজের লাইফে, আপনি ছোটবেলা থেকে এখন পর্যন্ত একটু যদি টাইম স্পেন্ডটা দেখেন, আমরা যখন ছোট ছিলাম তখন ফ্যাশনের ছিল কি, টাইট ড্রেস পরা, টাইট একটা শার্ট পরবে ছেলেরা দেখতাম আর কি। আর হচ্ছে প্যান্টটার নাম আমি ভুলে গেছি, যে নিচের দিকে এসে এরকম হয়, একটু মনে আছে কিনা আপনাদের? মানে এদিকে চিপা, নিচে এসে আবার কি হবে, একটু খুলবে, আবার আস্তে 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 চেঞ্জ হলো। এখন দেখবেন যে সব ছেলেরা ঢোলা ঢালা টি শার্ট পরে, ঢোলা ঢালা শার্ট পরে, এটা আবার স্টাইল হয়ে গেছে। আবার দেখবেন একটা জেনারেশন পর আবার চেঞ্জ হবে। তাহলে ফ্যাশন কে সবচেয়ে ফ্যাশনেবল, এটাকে ডিফাইন করাটা টাফ, কারণ মানুষ এক এক সময় এক একটাকে ফ্যাশন হিসেবে সে ধরে নিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদের জন্য কি আছে? উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আমাদের আইডল কখনো সালমান খান, শাহরুখ খান, এটা তো এখন ব্যাকডেটেড। এখন আবার নেক্সট জেনারেশন জেন জির জন্য অন্য হিরোরা চলে আসছে, তাই না? ওরা আমাদের জন্য কখনোই আদর্শ না। আপনি দেখবেন চুলের স্টাইল একসময় যেটা থাকে সবাই ওই স্টাইলে যায়। ছোটবেলায় আমরা কেউ মাইন্ড করি না, কেউ যদি কারো চুলের সাথে মিলে যায় আমাকে মাফ করে দিয়ে আর কি, এটা আপনার দোষ না আসলে, কারণ এভাবে করে আমাদেরকে আসলে সেট করা হয়েছে। ছোটবেলায় আমরা কি করতাম, মানে এই জায়গায় যদি বেশি ছোট করে ফেলতো আর এই জায়গায় বড় রাখলে আমরা দুষ্টুমি করে বলতাম যে পাতিল সাইড দিছে। আপনারা কেউ বলছেন কিনা আমি জানি না, আমরা বলতাম যে পাতিল সাইড দিছে। মানে পাতিল সাইড মানে কি, একটা পাতিল বসে যেমন এরকম সাইড দিয়ে ইয়া করে ফেললে যেরকম হয় এরকম,
মাইন্ড করেন না কেউ আমার সাথে, এটা হইতে পারে, কারণ এখন দেখেন এটাই স্টাইল, এটা এখন স্টাইল হয়ে গেছে। তো যাই হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছি, এরকম যদি সমাজের ট্রেন্ডকে আপনি ফলো করেন, আপনি কখনো ফলো করতে করতে শেষ করতে পারবেন না। এটা আপনার আমার দোষ না, আমাদের দোষ হচ্ছে আমরা আমাদের কোরআন সুন্নাহ যেটাকে আমাদের ফলো করা উচিত সেটাকে ফলো না করে আমরা সামাজিকতা, মানুষ কি চায়, মানুষের চোখে ভালো হওয়াটাকে আমরা বেশি প্রাধান্য দিয়েছি। আমরা আল্লাহ কি চায়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন, আমাকে কিভাবে চলতে হবে এই লাইফটা, সেই জিনিসটাকে আমরা প্রায়োরিটাইজ করি না। ولهذا قال الله سبحانه وتعالى في آخر سورة النازعات, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাজিআতের শেষ দিকে বলছেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى فأما من طغى, যে ব্যক্তি অবাধ্যতা করবে, বিরুদ্ধাচরণ করবে, কার? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং وآثر الحياة الدنيا, দ্বিতীয় বদগুণ হচ্ছে তাদের যে তারা দুনিয়ার জীবনকে প্রায়োরিটাইজ করে, সকল ক্ষেত্রে দুনিয়াকে সবচেয়ে আগে প্রায়োরিটি দেয়, যে আচ্ছা এটা করলে দুনিয়াতে কি পাবো, এটা করলে দুনিয়া আমাকে কি দিবে, এটা করলে মানুষ আমাকে কি ভাববে, কিন্তু একটা বড় চিন্তা করে না যে আমি মারা গেলে আজকে না কোনো মানুষ আমাকে কোনো হেল্প করবে, না কবরে আমার সাথে যাবে, না জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাবে, না কি হবে আপনি বলেন। আমি সবসময় এই জন্য একটা কথা বলি, প্যারালালি একটা ওয়ার্ল্ড যাচ্ছে, কিন্তু 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, সাহাবারা মনে করেন যে 1350 বছর আগে চলে গেছে, তার 100 বছর পরে কোনো সাহাবী আর ছিলেন না, সবাই মারা গেছে। এখন পর্যন্ত তারা ওই বারজাখের জীবনের মধ্যে আছেন। আপনি আপনার দাদার 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 দাদাকে চিনেন না, চিনেন না আপনি, অ্যাজ ইফ দে ডিডন্ট ইভেন এক্সিস্ট ইন দিস ওয়ার্ল্ড। আপনার কাছে মনে হচ্ছে যে সে কখনো এই পৃথিবীতে ছিলই না। আপনি বলতে পারবেন আপনার দাদা 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 দাদা, ওনার নাম কি? আমি নিজেও জানি না আমার দাদা 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 ওনার নাম কি, জানি না। তো তার মানে কি ওরা ছিল না পৃথিবীতে? ছিল তো, বারজাখী জীবনে এখনো আছেন। ওনার সাথে আমি কি কোনো বেনিফিট করতে পারবো নাকি? কোনো মানুষ কি পারবেন ওনাকে বেনিফিটেড করতে? পারবেন না। তাহলে আমরা কিসের পিছনে ছুটছি আসলে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি অবাধ্যতা করবে এবং দুনিয়ার জীবনকে প্রায়োরিটাইজ করবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার বাসস্থান হবে জাহান্নাম। পক্ষান্তরে وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন وأما من خاف مقام ربه, যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, ونهى النفس عن الهوى, এবং নিজের উইংস ডিজায়ার, নিজের যে প্রবৃত্তির চাহিদা, মনের কামনা বাসনা, এটাকে যে দমন করে রাখতে পারে, তার জন্যই হচ্ছে জান্নাত। দেখবেন সকল খারাপ জিনিস করতে ভাল লাগে, আপনার ফিল্ম দেখতে ভাল লাগে, গান বাজনা করতে ভাল লাগে, বন্ধুরা মিলে একটু বিয়ার খেতে গেছে যাইতে ভাল লাগে, বন্ধুরা মিলে আড্ডা মারতেছে ভাল লাগে, ভেপ খাইতে এখন একটু ফ্যাশনেবল মনে হয় যে দিস ইজ আপগ্রেডেড ফ্রম সিগারেট, সিগারেট খাইলে এরকম করে খাইতে হয়, ভেপ খাইলে একটু লাইট টাইট জ্বলে, ওটার মধ্যে ডিভাইস থাকে, বিভিন্ন ফ্লেভার থাকে। সো ইউ আর নাও কনসিডারিং ইউরসেলফ that you are most fashionable guy in this world. আপনি ওই করে হাঁটতেছেন, এখন করে টেনে টেনে হাঁটতেছেন। আমি দেখতেছি একটা মা আর ছেলে হাঁটতেছে, মা আপদ মস্তক পর্দা করা, তার পাশে ছেলে হাঁটতেছে, ভেপ খাচ্ছে, মাও কিছু মনে করছে না, মা মনে করছে আরে ভেপ তো ক্ষতিকর না, ইট ইজ নট হার্মফুল। এরকম করে এগুলোকে আমাদের সামনে ইন্ট্রোডিউস করানো হয়েছে, তো এটাকে মানুষ গ্রহণ করে নিয়েছে। ওই সিগারেটও ধোঁয়া বের হয়, বলেছে আরে এটা তো ভেপ, এটা জাস্ট ধোঁয়াটাই বের হয়, এটা ক্ষতিকারক, সিগারেট না এটা। অথচ এখন রিসার্চ বলছে যে ভেপ, হয়তো আপনারা অনেকে চিনেন অনেকে চিনেন না, ভেপ হচ্ছে আরো সিভিয়ার দ্যান সিগারেট, এটা সিগারেটের চেয়ে বেশি ক্ষতিকর। যাই হোক, তো আল্লাহ বলছেন যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া, নিজের উইংস ডিজায়ার, নিজের প্রবৃত্তি কামনা বাসনাকে যে দমন করে রাখতে পারবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য বাসস্থান হচ্ছে কোথায়? জান্নাতের মধ্যে। মন চাইবে আপনি, তারপরেও করবেন না, কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আপনি একদম সত্যি করে বলেন, ফজরের সালাতে আসতে মন আসলে সায় দেয়, ঘুমটা ভেঙে আসতে আসলে সায় দেয় না, তারপরেও আপনি নিজের প্রবৃত্তিকে বাধা দিয়ে আপনি চলে আসতে চান, কার জন্য? আল্লাহর জন্য। আপনার মন চায় সবাই তো একটু গান শুনে, আমিও একটু শুনবো, তারপর আপনি শুনেন না। আপনার মন চায় সবাই একটু গীবত করতেছে, আমিও একটু করি,
আমি একটু দেশ নিয়ে কথা বলি, দেখবেন যে মানুষ এখন ওই চায়ের দোকানে বসলে গীবত করতে খুব ভালোবাসে। একজনের নামে একজন বদনাম, অমুক কি করছে অমুক কি করছে, এরকম খোঁজ খবর নেয়ার নাম করে গীবত করে মানুষ। যাই হোক, তো এই জিনিসগুলো করতে কষ্ট, নিজেকে বিরত রাখতে কষ্ট আছে এই জিনিসগুলো থেকে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে। কারণ সে জানে এই চোখ আল্লাহ দিয়েছেন, এই চোখ আমি যেমন ইচ্ছে তেমন ব্যবহার করতে পারবো না, আমি আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে। আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, অতঃপর আমাকে প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হবে। এই যে চোখ তোমাকে আমি দিয়েছিলাম, কি কাজে তুমি লাগিয়েছে? তোমাকে যৌবন দিয়েছিলাম, কি কাজে লাগিয়েছে? সম্পদ দিয়েছিলাম, কি কাজে লাগিয়েছে? প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন। তো এরকম যে ভয় করে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, রবের সামনে দাঁড়ানোকে, ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, এবং নিজের প্রবৃত্তিকে যে দমন করে রাখতে পারবে, বাধা দিয়ে রাখতে পারবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলেছেন তার জন্য জান্নাত। অধিকাংশ ক্ষেত্রে আমরা অন্যের জন্য নিজের জান্নাতকে হারাই। দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু পরামর্শ দিন, নসিহা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকদম, তুমি রাগ করবে না। কি বললেন? তুমি রাগ করবে না। ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলো, রাসূলুল্লাহ, মানে এরপর আপনি আর কি বলবেন? তো তিনি আবার বললেন, লা তাকদম। আবার জিজ্ঞেস করলেন যে আপনি আরেকটা নসিহা করেন, বলছে লা তাকদম, তুমি রাগ করবে না। তাহলে এইখান থেকে কি বুঝলেন? রাগ করা ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস। রাগ আসে শয়তান থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুই ব্যক্তিকে ঝগড়া করতে দেখলেন তাদের মধ্যে একজন একদম লাল বর্ণের হয়ে গেলেন, এত রাগ উঠেছে তার, একদম লাল বর্ণের হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাশের সাহাবীকে বলছেন, আমি এখন এমন একটা কথা জানি, সে যদি এই কথাটা বলে তাহলে সাথে সাথে তার রাগ ঠান্ডা হয়ে যাবে। তো তখন ওই সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কথাটা কি? তিনি বললেন যে সে যদি এখন বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি বিতাড়িত শয়তানের থেকে আল্লাহর কাছে আশ্রয়, আল্লাহর আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান থেকে, আল্লাহর আশ্রয় চাচ্ছি আমি বিতাড়িত শয়তান থেকে, এই কথাটা বললে তার রাগ কমে যাবে। তার মানে রাগ আসে আসলে কোত্থেকে বলেন তো? শয়তান থেকে। এই হাদিস থেকে এটাই বোঝা গেল। এই জন্য রাগ এটা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। তো আমরা রাগ করে অন্যের আচরণ দেখে আমরা রাগটাকে সামলাতে পারি না। আবার দেখেন, রাগটা আমরা ক্ষেত্র বিশেষে দেখাই। আমি অনেক সময় এই কথাটা বলি আপনাদেরকে। ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার এলাকায় মনে করেন যে বড় জমিদার, এখন তার জমিদার নাই, তারপরে মনে করছে বড় একজন পয়সাওয়ালা মানুষ, অনেক টাকা পয়সাওয়ালা মানুষ, ক্ষমতাধর। ওই ব্যক্তি গাড়ি দিয়ে যাওয়ার সময় আপনাকে কাদা মেরে দিয়েছে। আপনি তো ওই ব্যক্তিকে শুনিয়ে শুনিয়ে গালি দেন, তাই না? দেন কখনো? দিই না, কিন্তু আমরা পিছনে দিই, এটা শুনে মতো করে দিব না। কিন্তু একই কাজ আপনার এলাকায় মনে করেন যে অটো চালায় না, যারা অটো চালায়, মনে করেন যে যাওয়ার সময় খেয়াল করে না গর্তের মধ্যে চাকাটা পড়ে গেছে, আপনার সাদা পাঞ্জাবিতে বা সাদা জুব্বায় বা পায়জামায় এসে কাদাগুলো লেগে গেছে। সাথে সাথে আপনার আচরণ কি আর আগের মতো আছে? এখন কি আপনি পিছনে গালি দিবেন নাকি এদের সামনেই গালি দিবেন? সামনে দিবেন। কেন? কারণ আপনি নিজেকে কি মনে করেন? উত্তম ভাবেন তার কাছ থেকে। আর এই ক্যারেক্টারিস্টিক প্রথম ছিল শয়তানের। শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদা করতে বলেছেন কাকে বলেন তো? আদম আলাইহিস সালামকে। সে বলতেছে আমি সিজদা করব না। কেন? বলছে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম, আই এম বেটার দ্যান হিম। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিনাত তিন, আপনি তাকে মাটি থেকে তৈরি করেছেন আর আমাকে আপনি আগুন থেকে তৈরি করেছেন, দেন দেয়ারফর আই এম বেটার দ্যান হিম, আমি ওর থেকে কি উত্তম। দেখুন আমাদের সমাজেও আমরা এরকম উত্তম ভাবা শুরু করি। কারো কারো মনে করেন যে টাকা বেশি, তো যে যার টাকা বেশি, যার টাকা নাই, ওদেরকে দেখে সে মনে করে আরে এরা তো ফকিন্নি। বুঝতে পেরেছেন কিনা? আবার মনে করেন একদম লোক, তাদের অনেক এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, অনেক ভালো, খুব শক্ত, ডক্টরেট করা, সে অন্যদেরকে কি মনে করে? কেউ মনে করে। আরেকজন মনে করেন যে সে ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছে, আরেকজন মনে করেন যে মাদ্রাসায় পড়ে, আরে মাদ্রাসার পড়াবে কিছু জানে না। বুঝতে পেরেছে কিনা? কিন্তু আল ইলমু ইয়াতি মিনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইলমু আসে কার থেকে বলেন তো? জ্ঞানও আসে আল্লাহর পক্ষ থেকে। মানিল আলিম,
সবচেয়ে জ্ঞানী কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে জ্ঞান দান করেন। এই জন্য জ্ঞানী যারা জানে না তাদের উপর এদের কোনো কি নাই, মর্যাদা নাই। মর্যাদা একটা জায়গায় আছে যে সে জানে, এই জন্য মর্যাদা। কিন্তু বড়াই করার মতো, ফখর করার মতো কোনো মর্যাদা আসলে নাই। একজন চিটাঙ্গার উপর নোয়াখালীর মানুষের কোনো কি নেই, মর্যাদা। একজন ফর্সা লোকের উপর, একজন কালো লোকের উপর একজন ফর্সার কোনো কি নেই, মর্যাদা নাই। একজন বেটে লোকের উপর একজন লম্বা লোকের কোনো মর্যাদা নাই। আল্লাহর কাছে তারা সবাই সমান। প্রত্যেককে আলাদা আলাদা তাদের অবস্থা অনুযায়ী তাদেরকে প্রশ্ন করা হবে। যাকে যতটুকু জ্ঞান দেওয়া হয়েছে তাকে ততটুকু প্রশ্ন করা হবে। যাকে যতটুকু সম্মান দেওয়া হয়েছে সম্মানের কারণে তার প্রশ্নটা আলাদা হবে। যাকে যতটুকু সম্পদ দিয়েছে তার সম্পদের কারণে তার প্রশ্নটা আলাদা হবে। সবার প্রশ্ন আলাদা। শুধু একটা জায়গায় আমাদেরকে সচেতন থাকতে হবে, এম আই ওবেইং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাস কমান্ড। আমি কি আল্লাহর কমান্ডকে, আল্লাহর যে আদেশ সেটাকে মেনে চলছি কিনা। ওই যে ফাআম্মা মান তাগা, যে অবাধ্যতা করবে। তাহলে আপনাকে সম্পদ দেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আপনার ক্ষেত্রে কি আছে? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মতো ক্ষমতা আছে, কিন্তু আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার নাই। আল্লাহ আপনাকে সম্পদ দেন নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অন্যান্য রিজিকের যে মাধ্যমগুলো আছে কম হলেও আপনাকে দিয়েছেন, কিন্তু আল্লাহকে আপনাকে চুরি করা পারমিসিবল করেছেন? কারো হক মেরে দেওয়া, ডাকাতি করা, এটাকে আল্লাহ আপনাকে জায়েজ করেছেন আপনার জন্য? করেন না। তাহলে আপনার সম্পদ কম থাকার পরেও আপনি কি কারো পকেট মেরে দেন কিনা? আপনি কি কারোর থেকে চুরি করেন কিনা? আপনি যেই জায়গায় মনে করেন চাকরি করছেন, কম টাকার বেতন, আপনি ওই ক্যাশ থেকে টাকা চুরি করছেন কিনা? এটা আপনার পরীক্ষা। একজন বড় লোক, তার পরীক্ষা হচ্ছে সে দান সাদাকা করছে কিনা, সে যাকাত দিচ্ছে কিনা, সে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখছে কিনা, এটা তার পরীক্ষা। এক একজনের পরীক্ষা এক এক রকম। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বানিয়েছে, সে কি তার সৌন্দর্য দেখিয়ে দেখিয়ে মানুষের থেকে কোনো বেনিফিট নেয় কিনা? বিশেষ করে মেয়েরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সৌন্দর্য দিয়েছে, সেই সৌন্দর্যটাকে প্রোটেক্ট করতে হবে তার হাজবেন্ডের জন্য। এখন সেটা না করে সে দেখবেন যে সারা বছর বোরকা পরে হাঁটে, আর যখন বিয়ে শাদিতে যায় একেবারে এমন মেকআপ দেয় মনে হচ্ছে যে সব বেটাটা তার জানা। দুঃখিত আমি এভাবে বলার কারণে আমার উপর মাইন্ড করবেন না, কিন্তু এটা কি রিয়েলিটি না? আমার মারাও সাজিয়ে সাজিয়ে পাঠায়, যে বলে যে তার তো মেয়ের বিয়ের দেওয়া দরকার, জামাই আসবে, এই জন্য তারা ইয়া করে পাঠাচ্ছে। নাউযুবিল্লাহ, কত নিকৃষ্ট চিন্তা ভাবনা। আবার পুরুষরা দেখেন, আপনাকে আল্লাহ চোখ দিয়েছে, তার মানে এই না আপনি যত্রতত্র আপনার চোখটাকে ফেলবেন। আপনি যার তার সৌন্দর্য আপনাকে গ্রহণ করবেন, সে যেমনই হোক আপনি চোখ দিয়ে আগাগোড়া দেখবেন। আমি এমনও মানুষ দেখেছি যে চোখ দিয়ে দেখেছে, এভাবে দেখার পর মনে করেন যে আমি আমার পর্দা করা, আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি হেঁটে দেখিয়েন, প্রত্যেকটা পুরুষের এই জিনিসটাতে তাদের পরীক্ষা আছে। চোখের দৃষ্টিকে অবনতা করা প্রত্যেক পুরুষের জন্য ফরজ, এটা নফল কোনো বিষয় না। আপনি পরিবার নিয়ে যাচ্ছেন, দেখবেন যে পাশের একটা লোক আগা গোড়া কি পরেছে, কি কালার জুতা পরেছে, সব কিছু সে অবজার্ভ করছে। কতটা নির্লজ্জ সে একটা পুরুষ। তাহলে যাকে চোখ দিয়েছে তাকে চোখে অনুযায়ী প্রশ্ন করা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। যে কথাটা বলছিলাম, আমরা অন্যের জন্য নিজের আখিরাত হারাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুহাসাদু, তোমরা একে অন্যের কি করবে না, পরস্পরের হিংসা করবে না। হিংসা কি জিনিস? সহজ ভাষায় বুঝতে, অন্যের কোনো কল্যাণ দেখে নিজের সহ্য না হওয়া। মনে করেন আপনার বন্ধু একই সাথে পাশ করেছেন একই স্কুল থেকে, মনে করেন যে ও অনেক ভালো ব্যবসা করছে, আপনি ক্লাসে ফার্স্ট বয় ছিলেন, কিন্তু আপনি 10,000 টাকা বেতনে চাকরি পেয়েছেন। এখন আপনি বলেন না না না, ইতে কেমনে পায়, ইতে পাওয়ার কথা না, নিশ্চয়ই কোনো কারণ আছে বা কোনো কাহিনী আছে। এরকম করে আপনি হিংসা করা শুরু করলেন নিজের ভিতর জ্বলতেছে অন্যর ভালো দেখে, এটাই হচ্ছে হিংসা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পরস্পর কি করবে না, হিংসা করবে না। বিশেষ করে আমাদের গ্রাম দেশে বেশি হয়, ভাবি ননদ ভাবির অথবা ননসের একজনকে কি করে দেখতে পারে না। মনে করেন যে অমুকের জামাই অমুককে বেশি ভালোবাসে, বেশি একটু টেক কেয়ার করে, তো আমার জামাই তো আমাকে ব্যবহার করে না, তো আমরা হিংসা করি কি করে, প্যাঁচ লাগাতে থাকি। এবার এক জায়গা থেকে এক জায়গায় প্যাঁচ লাগাতে থাকে। তো এই জিনিসগুলো করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওয়ালা তানাজাশু, নাজাশ বলা হয় আমি কিনতে চাই না, কিন্তু ইচ্ছা করে গিয়ে দাম বাড়িয়ে দেন। বিশেষ করে গরুর বাজারে গিয়ে দেখবেন, গরু বিক্রেতার কাছে কিছু দালাল থাকে। তো মনে করেন যে গরুটার দাম হচ্ছে 80,000 টাকা, একজন মূলাচ্ছ 80,000 টাকা। এক ব্যক্তি এসে বলবো যে ভাই আমি 85 দিব, আমাকে দিয়ে দেন। এখন ও কিন্তু বুঝছে যে আপনার কি আছে, আপনার গরুটা পছন্দ হয়েছে,
সে ইচ্ছে করে 85 বলতেছে। এখন যার পছন্দ হয়েছে সে আসল ক্রেতা যে, সে চিন্তা করবে যে আরে 85,000 করে তোরে দিয়ে দিবে, আচ্ছা ভাই আমি 86,000 টাকা দিব, আমার দেন। বুঝতে পেরেছেন কিনা? এইভাবে দাম বাড়ানো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা একে অন্যের ক্ষেত্রে এরকম দাম বাড়াবে না। কেনার ইচ্ছা নাই কিন্তু তারপরে দাম বাড়িয়ে দেয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পরের প্রতি রাগারাগি করবে না, ঝগড়া বিবাদ করবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওয়ালা তাদাবারু, এবং তোমরা একে অন্যকে ছেড়ে যাবে না। আমরা দেখবেন জায়গা জমি নিয়ে ঝগড়া হয়েছে, এক চাচার মুখ দেখে না, চাচা ভাতিজার মুখ দেখে না, ভাতিজা চাচার মুখ দেখতে চায় না, এক পথ দিয়ে আসলে আরেক পথ দিয়ে হেঁটে চলে যায়, সালাম পর্যন্ত দেয় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, ওয়ালা তাদাবারু, তোমরা একে অন্যকে ছেড়ে চলে যাবে না। ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাই'i বা'দ, তোমরা একে অন্যের উপরে কোনো কিছু বিক্রি করতে যাবে না। তার মানে মনে করেন বিশেষ করে বাজারে গেলে দেখবেন টমেটো বিক্রেতা সব এক সাইডে বসে, আরে ভাই এদিকে আসেন ডাকতে থাকে। অমুক দোকানে গেছে দেখছেন, আরে ভাই এদিকে আসেন ভাই, আমারটা বেশি ভালো। এই যে টেনে টেনে একে অন্যের উপরে ক্রয় বিক্রয় করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পরের কি হয়ে যাও? আল্লাহর বান্দা হয়ে ভাই হয়ে যাও। আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম অন্য মুসলিমের ভাই। লা ইয়াযলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু, একজন মুসলিম অন্য মুসলিমের সাথে ধোঁকাবাজি জুলুম করতে পারে না, ধোঁকাবাজি করতে পারে না, তাকে হেয় ছোট প্রতিপন্ন করতে পারে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তাকওয়া হাহুনা ওয়া আশারা ইলা সাদরিহি, যেটা আমরা একটু আগে বললাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের তাকওয়া হচ্ছে অন্তরে। এরপর তিনি বলেছেন বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন ব্যক্তির নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তার ভাইকে ছোট মনে করে। একটু আগে যে কথাটা বললাম যে আমার সম্পদ বেশি, যার সম্পদ নাই, আমি যদি তাকে আমার থেকে নিচু মনে করি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতটুকুই যথেষ্ট সে নিকৃষ্ট প্রমাণ হওয়ার জন্য। বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, আবার মনে করেন আল্লাহ তাকে একটু লম্বা মানে হাইট ভালো দিয়েছে, আর একজন একটু বেটে, আপনি মনে করছেন যে একটু বাইটটা গুইটা, মনে মনে ভাবছেন, আপনি বলেন নাই, কিন্তু এরকম যারা ছোট করবে কাউকে, এটাই বলেছেন একজন ব্যক্তি নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। বুঝতে পেরেছি? আবার মনে করেন আপনার সম্পদ বেশি, আরেকজনের সম্পদ নাই, আপনি তাকে ছোট মনে করেন। আপনার মনে করেন যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার জ্ঞান অনেক বেশি, আরেকজন বুঝে না, আপনি বলেন আর এদের সব গবেট, কিচ্ছু বুঝে না। এই কথাগুলো বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। এজন্য নিজেকে উত্তম ভাবার কোনো কিছু নাই। আমি কি আসলে আল্লাহর চোখে ভালো কিনা, আল্লাহর দৃষ্টিতে আমি কতটুকু কি করছি, এটাই হচ্ছে আসল জিনিস। আসেন এজন্য আখিরাতের জন্য প্রস্তুতি নেই, অন্যের জন্য নিজের আখিরাত আমরা যাতে নষ্ট না করি। এই যে গীবতের কথা বললাম, গীবত আমরা কার করি বলেন তো? যাকে আমরা পছন্দ করি না। যাকে আপনি পছন্দ করেন জীবনেও তার গীবত করবেন? আপনি করবেন না, তো আপনি তো তার প্রশংসা করবেন। আর যার পছন্দ হয় না, মনে করেন যে আমি খতিব সাহেব, আপনি আমাকে পছন্দ নাও করতে পারেন, আপনি মসজিদ থেকে বলবেন আরে কি খুতবা দেয় এটি, কিছু বুঝি না, বলতেই পারেন আপনি চাইলে। এখন আপনি এটুকু বলতে পারতেন, কিন্তু আপনি আরেকজনকে বলছে দেখছোস কি খুতবা দিচ্ছে, এগুলো কি খুতবা বলে? মনে করেন যে আপনি এভাবে করে বদনাম করতেছেন। তার মানে কি আপনি আমাকে পছন্দ করেন না দেখে আমার একটা দোষ আপনি কি করছেন, বর্ণনা করছেন। তাহলে যারা গীবত করে, গীবত আসলে ওই যে যাকে সবচেয়ে বেশি অপছন্দ করে তার গীবতই মানুষ করে, যাকে পছন্দ করে তার গীবত করে। এবার আসেন শেষ করবো একটা হাদিস দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন আতাদরুনা মানিল মুফলিস, তুমি কি জানো যে নিঃস্ব ব্যক্তিকে? তখন সাহাবারা উত্তর দিল যে আমাদের মধ্যে যাদের টাকা পয়সা নাই, কোনো থাকার জায়গা নাই, এরা হচ্ছে নিঃস্ব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মার মধ্যে নিঃস্ব ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তিরা যারা কিয়ামতের দিন বা যারা বিচার দিবসের দিন অনেকগুলো সালাতের সওয়াব নিয়ে আসবে, অনেকগুলো যাকাতের সওয়াব নিয়ে আসবে, অনেকগুলো সিয়াম রোজার সওয়াব তারা নিয়ে আসবে। তার মানে সওয়াবের কোনো কমতি হবে না। কষ্ট করে যে সালাত করেছে, কষ্ট করে রোজা রেখেছে, কষ্ট করে যাকাত দিয়েছে, নিজের কষ্টার্জিত টাকার যাকাত তারা দিয়েছে, এই সব সওয়াব নিয়ে তারা কোথায় আসবে? বিচারের মাঠে হাজির হবে। ওয়ায়াতি কদ শাতামা হাদা ওয়া কাদাফা হাদা ওয়া আকালা মাল হাদা ওয়া সাফাকা দাম হাদা ওয়া দারাবা হাদা। পাঁচটা কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আসবে, সাথে সাথে হয়তো সে কাউকে মেরেছে, হয়তো সে কাউকে অপবাদ দিয়েছে, হয়তো সে কারো রক্ত ঝরিয়েছে, হয়তো সে কারো সম্পদ ভক্ষণ করেছে, অথবা সে কাউকে
সে মিথ্যা বলেছে, কারণ আমি সে মিথ্যা বলেছে, অপবাদ দিয়েছে, কাউকে মেরেছে, কাউকে, এই যে যতগুলো হকের বিষয় আছে, সম্পদ নষ্ট করেছে, কারো রক্ত ঝরিয়েছে, এই জিনিসগুলো নিয়েও সে আসবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তার হাসানাতগুলো, এগুলো থেকে যাদের সম্পদ নষ্ট করেছে, যাদেরকে মেরেছে, যাদের রক্ত ঝরিয়েছে, তারপরে অপবাদ দিয়েছে, এদের সবাইকে তার হাসানাতগুলো দিতে থাকবে, দিতে 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 ফাইনফানিয়াত হাসানাতুহু, আর যখন তার সওয়াবগুলো সব শেষ হয়ে যাবে, উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহা আলাইহি, আরো কিছু মানুষ থেকে যাবে যাদের সে বদনাম করছে, অপবাদ দিছে, মারছে, সম্পদ ভক্ষণ করছে, এদের গুনাহগুলোকে নিয়ে ওই ব্যক্তির উপর ছুঁড়ে ফেলবে এবং ওই ব্যক্তিকে তারপর জাহান্নামে নিকৃষ্ট অবস্থায় তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইয়া সালাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হচ্ছে উম্মার মধ্যে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি, ব্যাংকরাপ্ট। তাহলে আমি আপনি এত কষ্টের আমল করছি, সেই আমলগুলোকে আমরা অন্য কাউকে দিয়ে দিব? এই জন্য মনে রাখবেন, মুখের হেফাজত করা, দৃষ্টির হেফাজত করা, কি করছি আসলে আল্লাহ আমাকে কিভাবে গ্রহণ করছেন। আমি তো আল্লাহর সঙ্গে দাঁড়াতে হবে, আমি তো বাই অ্যাক্সিডেন্ট হইনি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়ে আমাকে সবকিছুর হিসেব দিতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, আর নিজের প্রবৃত্তিকে যে দমন করে রাখতে পারে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য হচ্ছে বাসস্থান জান্নাত। আল্লাহ আমাদেরকে জান্নাতের অধিবাসী করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল দুষ্টটিকে ক্ষমা করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে অজান্তে যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমাদেরকে ভালো ভালো কাজগুলো করার তৌফিক দান করুন। আমাদের যত সমস্যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্যাগুলো দূর করে দিন। আল্লাহ আমাদের অভাব অনটনকে দূর করে দিন, আমাদেরকে সুস্থ করে দিন। মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল বিপদ আপদকে দূর করে দিন, আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن كل صحابة رضي الله عنهم أجمعين خصوصا منهم أبي بكر وعمر وعثمان وعلي رضي الله عنهم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين اللهم انصر من نصر دينك ودين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم آمين يا رب العالمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه آمين يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر آمين يا رب العالمين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم اشف مرضنا ومرضى المسلمين في كل مكان اللهم اشفنا واشف المرضى المسلمين في كل مكان امين يا رب العالمين اللهم انصر المجاهدين في فلسطين اللهم انصر المجاهدين في فلسطين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في سوريا اللهم انصر المسلمين في كل مكان امين يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أقيموا الصلاة